আজকে ভাঙ্গি গেছে দেব, সার দেবো, ওষুধ দেবো। কারণ ভাঙ্গি গেছে অনেকটা সমস্যা, পাতাগুলো ফুরে যেতেছে আর কি। আজকে ওষুধ দেবো এগুলা। একটা হচ্ছে রেক্সকোনিল 72 ডব্লিউপি, মেনকোজেব 64% ডব্লিউজি 100 গ্রাম। এটা এটা 100 গ্রামের, এরকম দুইটা, 102টা দিতে হবে। একটা হচ্ছে এই ওষুধটা, এটা হলো খুবই বাজে একটা গন্ধ, বাইট রেট হেড 40 ইসি, এটা আর কি, এটা দিতে হবে। এটা খুবই একটা, এটা বিষ বলতে চলে, এই ওষুধটা বিষ বলতে চলে। এনওসি গোল্ড, এনওসি গোল্ড লেখা আছে, এনওসি গোল্ড 100 মিলি, সবটাই ব্যবহার করতে হবে। আর হলো নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, জিঙ্কস, আয়রন, ম্যাগনেসিয়াম, জৈব উৎপাদক, নিষ্ক্রিয় উপাদান ও পানি সহ আছে। এটা কি করে, কি না, এটা পোকের কাজ করে, এটা পোকের ওষুধ। এটা এগুলো দেবো, সব কিছু রেডি, দেখতে থাকুন। সাথে একজন ভাই ছিল, বড় ভাই, তাকে দিলাম ভিডিওটা করতে। আর আমি কাজ করতেছি, আমার ওষুধগুলো গুলমো, কাটতে হবে। ছুরি আনি নাই বাইট, এই কোদাল দিয়ে কাটমো, রেডি করতেছি, পানি করে নিতেছি। সাথে আমার এই হালিকাতের ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে যারা আমার নতুন দেখবেন এই ভিডিওটা, অবশ্যই যারা দেখবেন, অবশ্যই আপনাদের কাছে একটা চাওয়া, একটা করে সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইব নাই, তাই মন খারাপ বেশি থাকে। আর ভিডিও করতে ভালো লাগে না, এমনি ভিউ আসে না। কষ্ট সারাদিন করি, কারণে ভিডিও করি না, সময় পাই না, ভিডিও করার সময় পাই না। কী করবো আর, দাও কাছে কিছু জানি না, তাই একটা আনলাম, দাওয়ার নাম কোদাল আনলাম, কোদাল দিয়ে প্যাকেট কাটতেছি, ওষুধ কাটতে প্যাকেটের ওষুধগুলো গুললাম। আর হচ্ছে কি, প্রতিদিন সপ্তাহে 2-3 সার দেওয়া হইতেছে। আমি তো নতুন বাঙ্গি করছি, এই কারণে মনে হইতেছে যে আমার বাঙ্গি করারে আমার অপরাধ হয়েছে। কারণ আমাদের এখানে বাঙ্গি করা হয় না। আমাদের বাঙ্গির জন্য বিখ্যাত আমাদের এলাকার, বাট আমাদের এখানে না। আমাদের এটা হলো বিশ্ব রোড, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এটা হলো উত্তর দিয়া। আর আমাদের দক্ষিণ দিয়া যারা লাগা, তারা হলো বাঙ্গির জন্য বিখ্যাত। আপনাদেরকে ওইখানের ভিডিও একবার দেখাবো নিয়ে, ওইখানে যাবো, এই কয়েকদিনের ভিতরে গিয়ে একটা ভিডিও বানাবো, দেখাবো ইনশাল্লাহ। আজকে আমার ক্ষেতের যে সমস্যা, এটা হচ্ছে পাতাগুলো পুরা ছারখার হয়ে যেতেছে, পুরো একদম নষ্ট হয়ে যেতেছে। সেই কারণে এই ওষুধগুলো ব্যবহার করবো, তারপরের দিনও আবার ওষুধ ব্যবহার করতে হবে। এই কারণে আমাদের সবসময় পানি দিতে হয়, সার দিতে, ওষুধ বেশি দিতে হয়, পোকের ওষুধ, পচার ওষুধ, এইসব বেশি দিতে হয়। আমার এই বাঙ্গি খেতে অনেক টাকা খরচ হয়ে গেছে। বাট আমার সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমার গাছগুলা আল্লাহর মধ্যে ভালো আছে, আর ভালোও নেই। এরা হয়তো বা আমি বুঝতে পারতেছি না নতুন দেখে। যতটুকু পারি ততটুকু করতেছি। যারা আমাকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন। কারণ সবাই না, কে না চায় তাদের একটা ইউটিউব চ্যানেল হবে, ফলোয়ার হবে, বা ইউটিউব থেকে টাকা ইনকাম করে না করে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। এটা সবার একটা স্বপ্ন, আমার একটা ড্রিম যে আমার একটা চ্যানেল দেখবে, বড় একটা ইউটিউব চ্যানেল, মানুষ দেখবে। টাকা পায় আর না পায় এটা তো আমার পরের বিষয়। ইচ্ছা নেই টাকা পাওয়ার, কোনো মানুষ চিনবে, জানবে, মানুষ, হাজারো মানুষ দেখবে, এটা একটা স্বপ্ন। আমি অনেক দিন ধরে ট্রাই করতেছি, হচ্ছে না। দয়া করে আমার ভিডিওকে যে যেখান থেকে দেখবেন কমেন্টস করবেন, কে কোথায় দেখছেন।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো এটার ওষুধটা খুবই গন্ধ, বাজে গন্ধ। গন্ধর জন্য আমার নাক বেরা বন্ধ হয়ে গেছে। তাই হাত ধুইতেছি ধোয়ার পরে মানে একটা বাজে গন্ধ। এই গন্ধটা বলে লাভ হবে না। এই গন্ধটা পোকে নষ্ট করে, পোকটার একদম মাইরা ফেলে, পোকটা একদম নষ্ট হয়ে যায়। তারপর ওই ওষুধ মাখতে হইতেছে, ওষুধ মাখতে আছি, গুলতে আছি, তারপরে পানি দিতে আছি, দিয়ে ওই একটা ডিব্বাতে পানি দিলাম। বিভিন্ন রকমের সমস্যা। এই ওষুধটা খুবই একটা শক্তিশালী, গন্ধ বেশি। এটা হলো খুবই গন্ধ বেশি, শক্তিশালী। নিজে নিজে আর কতক্ষণ কাজ করা যায়, সাথে বা পরিবারে কয়েকজনের সাপোর্ট থাকলে মানে সব কিছু করে সম্ভব। আর নিজে নিজে কাজ করাটা খুব দেরি হয় আর খুবই কষ্টকর। এই তো বলতেছে, দেখতেছেন কাটেন না, নিজে নিজে যতটুকু পারি ততটুকু করতেছে। দেখ আল্লাহ ভরসা, আল্লাহ কপালে কী রাখছে তা জানি না, কিন্তু আমার চেষ্টা আমি করতে হবে। কি এমন গন্ধ, আমার নাক বেড়ে সহায়তা হয়েছে, মানে এত গন্ধ। পেটের মানে খাবার খেয়ে এসেছিলাম দুপুরের, পেট থেকে ভাত বাইরে এরকম লাগতে আছে, মানে এতটাই খারাপ, এতটাই গন্ধ, গন্ধটা জঘন্য। আর হচ্ছে এই যে মেশিনটা দেখতেছেন আর ওষুধ দেওয়ার মেশিনটা নতুন কিনছিলাম, এটা শালা আমার সাথে বেইমানি করে শুধু, কারণ এটা ডিস্টার্ব দেয়। এখন ওই দিন দিছিলাম ভালো হয়েছে, কোনো ডিস্টার্ব দেয় না। এখন এর আগে যতবার দিছি কান্দের থেকে এটা ছিঁড়া পড়ে গেছে বা এটা ছুটে গেছে, এই বিভিন্ন রকম সমস্যা। আল্লাহর মতো ওই দিন কোনো সমস্যা নেই, একটানে দিয়ে ফেলছি। আপনারা দেখতে থাকুন। এই যে পানি দিতেছি, আর কিছুক্ষণ পরে খেতে যাবো, সারটা দেবো। কৃষকের কষ্ট, কৃষকের দুঃখ কেউ বোঝে না। একটা কৃষক ধরেন, আমি এই ফলটা আমি হাইস্ট আমার জোরে গেলে 40-50 বিক্রি করতে পারবো যদি আল্লাহ তাআলা দেন আমাকে ফল। বাট আমি যার থেকে বেশি, এরা 1 থেকে 200 টাকা বিক্রি করবে। কৃষক সব দিক দিয়ে তাদের লস, তাদের লাভ খুবই কম হয়। কৃষকের কাছ থেকে ওষুধ, তারপরে সার, কীটনাশক, বিভিন্ন ধরনের এই যে যাবতীয় জিনিসগুলো সরকার যদি আমাদের কাছ থেকে একটু কমায় রাখতো, বা দোকানদাররা যদি কমায় রাখতো, তো না আমাদের জন্য ঠিক আছে। সব কিছু বাড়া, কিন্তু কৃষকের মজুরিটা বা কৃষকের ফল যে বিক্রি করবে ওটা কৃষক ঠিক মতন বুঝে পায় না। সবথেকে দুঃখজনক এটা আমার মনে হয়। আমি তো অনেক বড় লম্বা, এই কারণে আমি ডাইরেক্ট উড়াইতে পারি না আমার ইয়াটা, এই পানি দেওয়া ওষুধ দেওয়ার ইয়াটা এবার উড়াইতে পারি না। আমি এই জানি বড় এই সিঁড়িটা দেখছেন বা হাঁকাটা দেখছেন, ওইখান থেকে নিয়ে তারপরে আমার কাঁধে উঠাইতে হবে, উঠাইয়া তারপরে আমি যাই। এই তো নিয়ে গেলাম, এখন সামনে রওনা দিচ্ছি যে আমার খেতে গেছে, যেমন না আমার স্বাস্থ্যবার খেতেও দিতে হবে আগে, এই কারণে একবার এই ওই কোনাতে চলে যাব। উপরে একটা ক্যামেরা হইতো, খেতে দেখেন অবস্থা কি, খেতের এই দিতেছে সুন্দরভাবে দেওয়া যাইতো। আপনার মনে করেন সবকিছু ঠিক আছে, কিন্তু কষ্ট দেখি না, ক্ষেতের সমস্যা থেকে যায়, সব থেকে আরো কষ্ট এই জাত লাগে। আমাদের জন্য, আমার ক্ষেতের জন্য, আমার ক্ষেতের সবসময় ভিডিও দিয়ে থাকবো, সবাই দেখতে থাকবেন। আর নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।